কোরআনুল কারীমের ভিতরে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি তারা পাইতে চায়, তাহলে তারা যদি আপনি নবীকে ইত্তেবা করে, নবীকে তারা যেন ভালোবাসে, আপনি নবীকে তারা যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীর দেখানো পথে তারা যেন চলে, আপনি নবীর দেখানো পথে যদি তারা চলে, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ দায়িত্বে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, আমি নবীকে যারা মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে একই জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, আল্লাহ তাআলার কথা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দুইটা কথা একই। আল্লাহ বলেন, ভালোবাসতে হলে আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আর রাসূল বলেন, আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে আমাকে তোমরা তো দেখো নাই, আমার সুন্নাত তোমাদের কাছে উপস্থিত। আমি রাসূল তোমাদের সামনে যে সুন্নাতগুলো রেখে গেছি, তোমাদের সামনে যে সুন্নাতগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে সুন্নাতগুলো তোমরা পালন করো এবং করো না, এই সমস্ত সুন্নাতগুলো রাসূলের সুন্নাত। আর এই সুন্নাতগুলো যদি মানতে হয়, এই সুন্নাতগুলো তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো বন্ধু, তাহলে আমি নবীর ভালোবাসা তোমার সুন্নাতের মধ্যে ফুটে উঠবে। আর কে আমাকে ভালোবাসে, কে আমাকে ভালোবাসে না, আমার সুন্নাতের মহব্বতের মধ্য দিয়ে পাওয়া যায়। যাদের ওয়ালমোডের ভিতরে রাসূলের সুন্নাত আছে, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে আছে, আর যাদের বডির ভিতরে, যাদের কাজ কর্মের ভিতরে রাসূলের সুন্নাত নাই, বুঝতে হবে ওই হাজারো বার বলে আমি রাসূলকে ভালোবাসি, ওই ভালোবাসার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? মুসলমান হাজিরিন, সাহাবা আজমাইন আল্লাহর হাবিবকে যেমন ভাবে সুন্নাতের মধ্য দিয়ে ভালোবাসছিল, ঠিক তেমনই ভাবে জীবন দিয়ে ভালোবাসছিল রাসূলকে। আল্লাহর হাবিবকে সাহাবা আজমাইন জীবন পর্যন্ত আল্লাহর হাবিবের জন্য দিয়ে দিয়েছে, বিন্দু পরিমাণ দেরি করে নাই। যখনই রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে, কোনো সাহাবীদের সঙ্গে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে তারা জীবন থেকে প্রস্তুত হয়ে গেছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে তারা দেয় নাই। মুসলমান, যেমনি ভাবে সাহাবা আজমাইন ভালোবাসছিল, যেমনি ভাবে সাহাবা আজমাইন ভালোবাসছিল, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আর ওই ভালোবাসা যদি আপনার আমার সুন্নাতের মধ্য দিয়ে প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে আপনি আমি সঠিকভাবে আল্লাহ হাবিবকে ভালোবাসছি, যেরকম, ঠিক কিনা? মুসলমান হাজির, রাসূলের সাহাবীর জীবনী থেকে পাওয়া যায়, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন মক্কা নগরীর মধ্যে ছিলেন, এই মক্কা নগরী থেকে যখন আল্লাহর হাবিবকে ষড়যন্ত্রমূলক করে আল্লাহর হাবিবকে যখন বিতাড়িত করা হলো, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানেন না। কিন্তু পরের দিন যখন আল্লাহর হাবিবকে মক্কা নগরীর মধ্যে যখন না পাই, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নেওয়া শুরু করলেন।
খোঁজ নিতে নিতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতে নিতে দেখা গেল আল্লাহর হাবিব মক্কা নগরের মধ্যে নাই, মদিনার নগরের মধ্যে চলে গেছে, মদিনায় হিজরত করে চলে গেছে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যে বলেন, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমি মক্কা নগরীর মধ্যে থাকতে চাই না, যেখানে আমার রাসূল নাই, যেখানে আমার প্রিয় নবী নাই, যেখানে আমার মহব্বতের মায়ার মানুষ নাই। আমি মক্কা নগরীর মধ্যে থাকতে চাই না রে উম্মে সালমা, আমি এখান থেকে চলে যাইতে চাই। তোমরা যদি আমার সঙ্গে যাও তাহলে আমার সঙ্গে চলে আসো। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন এবং তার একটা কন্যা সন্তান ছিল। এই তিনজন মিলে ওখান থেকে মক্কা থেকে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন যে মরুভূমির মধ্যে, যে ভূমির মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী নাই, যে ভূমির মধ্যে মায়ার নবী নাই, মহব্বতের নবী নাই, ওই ভূমির মধ্যে আমি থাকতে চাই না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর এবং তার শালাদের সঙ্গে দেখা হয়েছে। কোথায় যাচ্ছ? মক্কা নগরী ছেড়ে কোথায় যাচ্ছ? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কা নগরীর মধ্যে থাকতে চাই না, মদিনা নগরীর মধ্যে চলে যেতে চাই। এই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, তার শ্বশুর এবং তার শালাগুলো সবাই মিলে ধরে তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সে মানতে রাজি না। তাকে বলা হলো, তুমি এখান থেকে চলে যাইতে চাও, যাও, সমস্যা নেই, কিন্তু আমার মেয়ে এবং এই ছোট্ট বাচ্চাকে এখান থেকে নিয়ে যেতে দেওয়া হবে না। এই কথা বলে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার স্ত্রী এবং তার কন্যা সন্তানকে ফারাক করে নেওয়া হলো, জোরপূর্বক তাদেরকে আটকে দেওয়া হলো। ওখান থেকে নিয়ে তাদের একটা বদ্ধ ঘরের মধ্যে তাদেরকে আটকে দেওয়া হলো। এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি আমার সন্তান এবং আমার স্ত্রীকে তোমরা যদি আমার থেকে আলাদা করে নাও, তবু আমার বিন্দু পরিমাণ আফসোস হবে না, কারণ আমি এমন একটা জায়গায় যাইতেছি যেই জায়গায় আমার দ্বিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত। জয়গান সুবহানাল্লাহ। আমি এমন একটা জায়গায় যাইতেছি যে জায়গার মধ্যে আমার স্ত্রীর দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্বয়ং উপস্থিত। আর তার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার সন্তানের কথা আমার মনে থাকে না, আমার স্ত্রীর কথা আমার মনে থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালমা ওখান থেকে চলে গেলেন মক্কা নগরী ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে মদিনায় চলে গেলেন। মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব কিছু বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা নগরী থেকে চলে আসলেন, আপনার সঙ্গে আমার দেখা হয় নাই, কিন্তু যখনই আমি শুনতে পাইলাম আপনি মক্কা নগরী থেকে চলে আসলেন, আমি আর দেরি করতে পারি নাই। আমি ওখান থেকে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি ওখান থেকে চলে আসতেছিলাম। প্রতিমধ্যে তার বাবা এবং তার ভাইরা ধরে তাকে আটকায় দিয়ে জোরপূর্বকভাবে তাকে আটকায় দেওয়া হলো। ওখান থেকে আটকায় দিয়ে আমার কন্যা সন্তান সহ তাদের কাছে বন্দী আছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কিন্তু যখনই তাদেরকে নিয়ে যাইতেছিল আমি একটা বারের জন্য পিছন ফিরে তাকাই নাই, কারণ আমি এই জন্য পিছন ফিরে তাকাই নাই, এই কারণে পিছন ফিরে তাকাই নাই, আমার স্ত্রীর থেকে আমার সন্তানের থেকে আমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি বেশি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ।